বিষয় আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনার উপায়। কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনা যাবে সেই কাজ আজকে। তাহলে আজকে প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে গেলে প্রথমে আমাকে কাকে খুঁজে বের করতে হবে? প্রথমে একটা সেন্টেন্সের প্রথমে ভার্বকে খুঁজে বের করতে হবে। একটা সেন্টেন্সের প্রথমে আমাদের কাকে খুঁজে বের করতে হবে? ভার্বকে খুঁজে বের করতে হবে। তাহলে ভার্বটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু ঘটা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে, তারপরে হওয়া বোঝাবে, কোনো কিছু ঘটা বোঝাবে, সেটা হচ্ছে কি ভার্ব। যেমন বলিতে আই গো টু স্কুল, মানে আমি বিদ্যালয়ে যাই। এখানে কি যাওয়া, যাওয়াটা কি? যাওয়াটা হচ্ছে আমাদের ভার্ব, মানে কি যাওয়াটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে। তাহলে কাজ করা বোঝালে সেটা হচ্ছে কি ভার্ব। তারপর বলতেছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। এই খাইটা আছে কি আমাকে ভাত। তো সাবজেক্ট কিভাবে চেনা যায়? উত্তর, বাক্যে ভার্বকে সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে ভার্বকে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে? কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা যায় সেটা হচ্ছে কি সাবজেক্ট। যেমন আছে আমরা হি ইটস রাইস, এখানে ভার্বকে, এখানে আছে ভার্ব আছে ইট, সে ভাত খায়। ইটটা আছে কি ভার্ব। এবার ভার্বের কাছে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। যখন একজন ব্যক্তি হবে তখন কে দিয়ে প্রশ্ন করব, আর যখন এই একের অধিক যখন হবে তখন আমরা কি কারা দিয়ে প্রশ্ন করব। এখানে একজন ব্যক্তি আছে, সে ভাত খায়, তাহলে এখানে প্রশ্ন করতে কে ভাত খায়। তাহলে কে ভাত খায়? সে ভাত খায়। তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট। পরেরটা বলতেছে আরিফুল প্লে ফুটবল, আরিফুল ফুটবল খেলে। এখানে ভার্বকে, এখানে ভার্ব আছে খেলা, প্লে, প্লে অর্থ কি খেলা করা। তাহলে কে খেলে? কে খেলে? আরিফুল খেলে। তাহলে আরিফুল কি? আরিফুল আছে সাবজেক্ট। পরে বলতেছে উষ্মি রিডস এ বুক, উষ্মি একটি বই পড়ে। এই পড়াটা কি? পড়াটা একটি কাজ। এই কাজটা কি? কাজটা হচ্ছে ভার্ব। কাজটা কি ভার্ব। কে বই পড়ে? কে বই পড়ে? এখানে কে বই পড়ে? উষ্মি বই পড়ে। তাহলে উষ্মি আছে কি? উষ্মি আছে সাবজেক্ট। তমা এন্ড মুনিয়া গোস টু স্কুল, তমা এবং মুনিয়া, তমা এবং মুনিয়া গোস টু স্কুল, তমা এবং মুনিয়া বিদ্যালয়ে যায়। তাহলে এখানে একের অধিক আছে, তাহলে একের অধিক থাকলে কি দিয়ে প্রশ্ন করব? কারা দিয়ে প্রশ্ন করব। তাহলে কারা বিদ্যালয়ে যায়? তমা এন্ড মুনিয়া, তমা এবং মুনিয়া আছে কি সাবজেক্ট। এখন আমরা শিখব অবজেক্ট। অবজেক্ট অর্থ কি কর্ম। বাক্যে ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যাবে। তাহলে ভার্বকে আমাদের কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বের কাছে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। যদি প্রশ্ন করা হয় সেটা দিব, সেটা কি বেরিয়ে যাবে? সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা লিখি, যেমন আছে সাথী রাইটস এ লেটার। তাহলে এখানে আছে ভার্বকে, ভার্ব আছে রাইট, রাইট তো কি লেখা। কি লেখে? সাথী কি লেখে? সাথী একটি চিঠি লেখে। এই চিঠিটা আছে কি এ লেটার, এ লেটার একটি চিঠি। এই চিঠিটা আছে কি? এই চিঠিটা আছে অবজেক্ট। তারপর বলতেছে মেঘলা প্লে ফুটবল, মেঘলা ফুটবল খেলে। তাহলে মেঘলা কি খেলে? মেঘলা কি খেলে? মেঘলা ফুটবল খেলে। ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট। তমা রিডস এ বুক, তমা একটি বই পড়ে। তমা কি পড়ে? তমা একটি বই পড়ে। তাহলে তমা কি পড়ে? তমা একটি বই পড়ে। এই এ বুক, এ বুক আছে অবজেক্ট।
কাটি দেন